দর্শক, এবার জানাবো বাজার পরিস্থিতির খবরে বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ, গেল কয়েক মাস ধরে কিন্তু আসলে মূল্যস্ফীতি বড় ধরনের কিন্তু ভোগাচ্ছে, বিশেষ করে সাধারণ মানুষকে, এবং খাদ্য মূল্যস্ফীতিটা কিন্তু সবচেয়ে বেশি ভোগাচ্ছে। সবকিছু মিলে আজকের বাজার দর কেমন দেখছেন? কি কি পণ্যের আসলে দাম বেড়েছে বলে আপনি সে বিষয়টি আমাদেরকে জানাবেন। যেমন আপনার স্টোরিতে দেখছিলাম আসলে যে মূল্যস্ফীতির যে চড়া মূল্যস্ফীতির ঘাত কিন্তু আসলে বাজারে পড়েছে। একসাথে আয় ব্যয়ের যে বৈষম্যতার একটা স্পষ্টতা আছে, সেই সাথে কিন্তু বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের নাগালে নেই। বিশেষ করে এখন কিন্তু মৌসুমী যে সবজি, সেই সবজির ক্ষেত্রেও আমরা দেখেছি যে বাড়তি দামের ক্ষেত্রে যদিও 50 টাকার নিচে এখনো পর্যন্ত কিন্তু কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যদি একটু বলে রাখি যে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে, সেটি কিন্তু 70 থেকে 100 টাকা পর্যন্ত প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে। একটি লাউ কিনতে কিন্তু ভোক্তাদের 70 থেকে 80 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এছাড়া টমেটোর দাম সেটি কিন্তু 250 থেকে 300 টাকা পর্যন্ত কিন্তু কেজিতে প্রতি বিক্রি হচ্ছে। এটা তো সবজির বাস্তবতা তো আছেই, একই সাথে কাঁচা মরিচের দাম কিন্তু আমরা গেল এক সপ্তাহে ধরে দেখছি যে 100 টাকার উপরে কোনো ক্ষেত্রে এটি 150 টাকা পর্যন্ত ছাড়িয়েছে অনেক ক্ষেত্রে। এছাড়া সবজির বাজার তো আছে। এছাড়া যদি মাছ মুরগি, তো কিন্তু ভোক্তাদের অনেক ক্ষেত্রে স্বস্তি নেই। আমরা দেখেছি ব্রয়লার মুরগিটা গেল সপ্তাহে আমরা যেটি দেখেছি 140 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু এখন 170 থেকে 80, কোনো ক্ষেত্রে 90 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ 30 থেকে 40 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়ে গেছে বলে। সোনালী মুরগিটা কিছুটা একই দামে আছে, যদিও বাড়তি দাম 340 থেকে 50 টাকা সোনালী মুরগি পাওয়া যাচ্ছে। এছাড়া খাসির মাংস, গরুর মাংস কিন্তু এখন পর্যন্ত একটি উল্লেখযোগ্য বিষয়, সেটি কিন্তু আমরা চালের বাজারে যেটি দেখেছি গেল এক মাস ধরে চালের বাজার কিন্তু আমরা দেখেছি ওঠানামার মধ্যেই রয়েছে। অনেক ক্ষেত্রে 3 থেকে 5 টাকা, অনেক ক্ষেত্রে 8 টাকা পর্যন্ত একটু নাজিরশাহী চালের সেটি কিন্তু অনেক ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এবং পোলাওয়ের চালের দাম আমরা দেখেছি গেল এক মাসে 4 লাফে বেড়ে 40 থেকে 50 টাকা বেড়ে এখন কিন্তু খুচরা সেটি খোলা যে চালটা সেটি কিন্তু 170 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, এবং প্যাকেটজাত সেটি কিন্তু কিনতে হচ্ছে 200 থেকে 210 টাকা। সবকিছু মিলে যে বাজারে সাধারণ মানুষের স্বস্তি, সেই স্বস্তিটা কিন্তু আসলেই নেই। এবং যদি খাদ্য বহির্ভূত আমরা মূল্যস্ফীতির কথা চিন্তা করি, সেই জায়গাতেও কিন্তু মানুষের ভোগান্তি বাড়িয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখি পোশাক আশাক থেকে শুরু করে সেই জায়গাটাও কিন্তু আমরা দেখেছি যে মূল্যস্ফীতি বাড়িয়েছে। এবং যদি খাদ্যের মূল্যস্ফীতি যদিও আমরা দেখেছি গেল মাসের তুলনায় কিছুটা কমলে, কিন্তু খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বেড়েছে। বিশেষ করে মানুষের যে আয় ও ব্যয়ের যে বৈষম্য, তার আরও একটি স্পষ্ট হতে যে বাসা ভাড়া কেন্দ্রিক যে এবং পোশাক আশাক যে খরচ, সেই খরচ কিন্তু মেটাতে কিন্তু অনেক ক্ষেত্রে হিমশিম খায়। আয়ের একটি সিংহভাগ যায় হলো বাসা ভাড়াতে, এবং মূল্যস্ফীতির এই অংশটি কিন্তু ভাড়া এবং পোশাক আশাকের ক্ষেত্রে কিন্তু 12 থেকে 17% আমরা দেখেছি যে মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর বাজার দরের অবস্থা। এই মুহূর্তে আমাদের সাথে রাজশাহী থেকে, অর্থাৎ রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, জানাবেন রাজশাহীর বাজার পরিস্থিতির সবশেষ পরিস্থিতি। জি, আমি এখন আছি রাজশাহীর যে সবচেয়ে বড় কাঁচা বাজার সবজির, রাজশাহী সাহেব বাজারে, এবং এখানে আমরা যেটি দেখছি যে এই সপ্তাহ ব্যবধানে যে কাঁচা সবজির দাম সেটি তেমন কোনো আসলে পার্থক্য হয়নি, তবে কাঁচা মরিচের দাম কিছুটা বাড়তি দেখছি আমরা। বিক্রেতারা যেটি বলছেন যে এই যে গত দুদিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আসলে কাঁচা মরিচ যেহেতু খুবই একটি সংবেদনশীল এবং পচনশীল আসলে দ্রব্য, সেটির কারণে কাঁচামরিচটা সংরক্ষণ করা সম্ভব হয় না, সেটির দাম বেড়েছে। আজকের বাজার দর যদি বলি যে যেটি সাপ্তাহিক ছুটির দিনে যেমনটি ছিল ঠিক তেমনটি আছে। আলু 25 টাকা, বেগুন 50, পটল 20 টাকা কেজি, এবং ঢেঁড়স 30 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, শসা 60 টাকা। এছাড়াও যদি অন্যান্য যেমনটি পেঁয়াজের দামটিও 35 টাকা করে আছে, আদা 160 টাকা করে, রসুন দেশি যেটি সেটি 100 টাকা, এবং বড় রসুন যেটি সেটি 160 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা এখানে আসলে যেটি দেখছি যে যারা আসলে ক্রেতা তারা যেটি বলছেন যে এই দামটি আসলে সব সময় স্থায়ী থাকে না, বিভিন্ন সময় ওঠানামা করে। তো এই বিষয় নিয়ে আসলে আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা সরাসরি যুক্ত আছি, একটু আপনার সাথে যদি একটু কথা বলতে চাই যে কেমন দেখছেন আজকে বাজার দর, সবজির দাম কেমন দেখছেন? সবজির দাম তো আমি মনে করি একটু বাড়ছে। বিগত যে সপ্তাহে আমরা কিনছি সেখান থেকে এখন আনুপাতিক হারে সব কিছুতেই দাম বাড়ছে, ডিমের দামও বাড়ছে।
বেগুনের দামও বাড়তির দিকে আমি দেখতেছি। পটলের দামটা একটু সহনীয় আছে, কলার দামও একটু বাড়ছে। তো আমার মনে হয় এখানে বাজারে আজকের দিনে অন্তপক্ষে একটু বাড়তি। কাঁচামরিচের দামটা আমরা একটু বাড়তি দেখছি। সম্ভবত আমি কাঁচামরিচ কিনি নাই, সম্ভবত বাড়তির দিকে থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে ক্রেতারা বলছেন যে এই সময়টিতে আসলে আর বিক্রেতাদের সাথে আমরা যদি একটু কথা বলে নিতে চাই যে এখন তো সরবরাহ পর্যাপ্ত আছে, তাই আসলে দাম কি কোনো পণ্যের দাম আসলে কেন বাড়ছে? মালের দাম অনুসারে গৃহস্থরও হচ্ছে না, আর যারা বেচছে তাদেরও হচ্ছে না। আরও দাম বাড়া উচিত কাঁচা সবজির দাম। এই দাম বেচে ওরা কিছু করতে পারছে না গৃহস্থ। আসলে সেটি একটি কারণ, এবং বর্ষার কারণে অনেক সবজি আসলে দাম বাড়ছে এমনটি তারা বলছেন। তবে সরবরাহের কোনো ঘাটতি নেই, এটি দোকানিরাও বলছেন, এবং যারা ক্রেতা তারা বলছেন যে এই বাজার মনিটরিং ব্যবস্থাটি যদি আরেকটু জোরদার করা হয় তাদের জীবনে তাহলে একটু স্বস্তি নেমে আসে। রুশো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।